কিছু মুহূর্ত আসে যখন চুপ থাকা মানে পরাজয় নয়, বরং নিজেকে সংযত রাখার সবচেয়ে শক্তিশালী রূপ। অনেকেই ভাবে যিনি কথা বলেন না তিনি দুর্বল, কিন্তু আসলে যিনি নীরব থাকেন তিনি নিজের আবেগকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে জানেন। নীরবতা কোনো অভাব নয়, বরং এক ধরনের প্রাচুর্য, যেখানে অহংকারের বদলে বোঝাপড়া কাজ করে আর উত্তেজনার বদলে ধৈর্য শাসন করে। তুমি যত বড় হবে তত বুঝবে প্রতিটা কথার প্রয়োজন নেই। কিছু কথার উত্তর না দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সব যুদ্ধ ময়দানে লড়তে হয় না, কিছু যুদ্ধ জিতে নিতে হয় নিজের ভেতরের শান্তি ধরে রেখে। নীরবতা তখন এক ধরনের ম্যাচুরিটি টেস্ট, যেখানে তুমি প্রমাণ দাও তুমি আর প্রতিক্রিয়াশীল নও, বরং চিন্তাশীল। যখন তুমি নিজের কথা থামিয়ে রাখো তখন আসলে তোমার ভেতরে অনেক কিছু বলছে, কিন্তু তুমি জানো এখন বলা মানে পরিস্থিতিকে জটিল করা, সম্পর্ক নষ্ট করা বা নিজের মানসিক শান্তি হারানো। তাই তুমি চুপ থাকো এবং সেই চুপ থাকার মধ্যেই তুমি এক ধাপ এগিয়ে যাও। সময় যত যায় তুমি দেখবে যারা সবচেয়ে শান্ত তারাই সবচেয়ে গভীর। তাদের প্রতিক্রিয়া কম, কিন্তু প্রভাব অনেক বেশি, কারণ তারা জানে মানুষ কথায় নয় আচরণে বোঝা যায়। নীরবতা কখনো কখনো এমন এক ভাষা যা শুধুই পরিণত মানুষরা বুঝতে পারে। শেষ পর্যন্ত নীরবতা তোমাকে শেখায় সবকিছু বলার দরকার নেই, কিছু কথা বোঝানোরও প্রয়োজন নেই। যখন তুমি নিজের মনের শান্তি আর মর্যাদাকে অগ্রাধিকার দাও তখনই তোমার নীরবতা হাজার কথার চেয়েও বেশি পরিণত দেখায়।